ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি একটি ওয়াজ মাহফিলে। ওয়াজ করবেন আবু তোহা মোহাম্মদ আদনান, রাইয়ান এবং রনবকেও নিয়েও যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে স্টেজের দিকে যাওয়ার সময় দেখলাম রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট বসেছে। তো আমরা স্টেজের দিকে যাচ্ছি, স্টেজ দেখিয়ে তারপরে আপনাদের রাস্তার দুই পাশে যে দোকানপাটগুলো বসেছে ওইগুলো আমরা দেখাবো। তারপরে যখন আমাদের প্রধান হুজুর ওয়াজ করবেন আমরা সেই ওয়াজ শুনবো। وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলতে শুরু করে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, হতে কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইয়ান এবং রওনাফ ওয়াজ শোনার জন্য মঞ্চে উঠে বসে গেছে এবং আপনাকে পাগল বলতেছে, আপনাকে উন্নত বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলি আপনি পাগল নয়, আপনি পাগল নয়। সবই ওলানা বললো, ওলানা হাদিস আপনি ভালো করে শুনে নেবেন। মক্কার কাফের মক্কার বেঈমানগুলো আপনাকে পাগল বলতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রমাণ আল্লাহ তাআলা দিলেন। এই আমাদের কাছে ভিউয়ার্স, আমরা আপনাদের এখন দেখাবো আজ উপলক্ষে রাস্তার দুই পাশে কত রকম দোকান বসেছে। এই দেখুন, এই যে খেলনার দোকান, তারপরে আপনার ঘরের টুকটাক সামগ্রী যা লাগে তাও আছে। এই যে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন। এরপরে এই দেখুন একটা ভ্যানে, এখানেও হলুদ মরিচ যা যা দরকার এই ওয়াজ উপলক্ষে রাস্তার দুই পাশে তারা নিয়ে বসেছে। তো আমরা রায়ানকে রওনাফকে এগুলো দেখাবো, তারপরে আমি ওদের কিছু খেলনা কিনে দিব, ওদের কিছু খাবার দাবার কিনে দিব। এই দেখেন এগুলো সব মেলামাইন। তো আমাদের ওয়াজে এসে ভালোই লাগতেছে। এই যে কদমার দোকান, যারা গ্রাম অঞ্চলে জানে বা চেনে তারা এটাকে। রাস্তার পশ্চিম পাশে দেখলাম হঠাৎ করে একটা আচারের দোকান। অনেক পরিমাণ বিভিন্ন ধরনের আচার এখানে নিয়ে আসে। অনেকে আচার পছন্দ করে হয়তো। তো আমরা আচার কিনবো না, কারণ রায়ু রনাফ আচারটা খায় না। তো আমরা একটি পানের দোকান দেখলাম, এইখানে বউ পান বলে এটাকে উনি বলতেছে। তো আমরা সেই পান খেয়ে তারপরে ওয়াজের দিকে আমরা যাব। দেখতে পাচ্ছেন কত রকমের। তো আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর বন্ধু আল্লাহ তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ বলেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায়, ওদের দিকে মুখ ফিরায়, ওদের সাথে বন্ধুত্ব করে, অ্যালায়েন্স করে, তাহলে সে এই উম্মার কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে? না, ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে, আছে না? ওদের মধ্যে বিভক্তি আছে। খেয়াল করে দেখেন এই ইস্যুগুলোতেও সব সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই। ভালো করে খেয়াল করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন। ওদের মধ্যে ডিভাইডেশন আছে। আল্লাহ পাক বলেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ, এমন নয়। তাদের মধ্যে ভালো এই পশ্চিমা সভ্যতা, ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1914 সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে। তারপরে পেলে পেলে বড় করেছে।
তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে, তখন ব্রিটেনের রোল শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এরপরে সে এই জানুস রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে। ভিউয়ার্স, অনেক রাত হয়ে গেছে, রায়ান রওনা বসতে চাচ্ছে না, তো ওদেরকে খেলনা এবং খাবার দাবার কিনে দিয়ে আমরা সামনের দিকে যাব। রওনা কিনবি আচ্ছা আচ্ছা, আমরা চলে আসলাম একটা মিষ্টির সামনে। এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন, এরকম অসংখ্য দোকান আছে। তো আমরা এখান থেকে আজকে জিলাপি কিনবো। জিলাপি কত? 180। কম নাই? কম নাই। জিলাপি তো আড়াই পেস হওয়ার কথা, এত পেস কেন জিলাপিতে? আগে মানুষের আসলে কম পেঁয়াজ, লেগে জিলাপিরও কম পেঁয়াজ আসলে। মানুষের পেঁয়াজ বাড়ছে, লেগে জিলাপির পেঁয়াজও বাড়ছে। এগুলো জিলাপির পেসে বেশি। হ্যাঁ, তাহলে একটু কম রেখে যায় না? কম নাই একদম। কারণ কি? একদম জিনিসের দাম বাড়ছে, আপনি জানেন না? তো দর্শক, এখান থেকে আমরা এখন জিলাপি কিনবো, গরম গরম জিলাপি। এই যে ভাজতেছে দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আমাদের হাফ কেজি দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তো দর্শক, অনেক শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।